এফ্লোরেসেন্স মানে কি? এফ্লোরেসেন্স মানে হচ্ছে ভাই ওই যে ক্রিস্টাল মলিকুলগুলো যেটা বলছিলাম ভাই, ক্রিস্টাল মলিকুল যার মধ্যে ধর আমার ওয়াটার ঢুকে আছে, ক্রিস্টাল মলিকুল যার মধ্যে আমার ওয়াটার ঢুকে আছে, এইবারে ধর আমি কী করলাম ভাই, এদেরকে হিট করলাম, হিট করলে আমার ওয়াটার মলিকুলগুলো বেরিয়ে গেল। এখন বেরিয়ে গেলে কী হবে জানিস তো, স্বাভাবিকভাবেই হতে পারে যে আমার ভাই ওদের স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে বেরিয়ে গেল। ধর আমার কী আছে, ধর বাড়ির মধ্যে ধর জিনিসপত্র ছিল, বাক্সের মধ্যে ধর আমার বল ছিল, হিট করলাম ভাই, এটা তো আমি তোকে বাক্স আর বল দিয়ে এক্সাম্পল জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এত ভাই স্বাভাবিকভাবে এখানে কেমিস্ট্রি আছে, বন্ড ফন্ডের ব্যাপার আছে, তখন সলিউশন পড়বো বুঝতে পারবো। ধর আমার যখন স্ট্রাকচারের ভিতর থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তখন আমার কী হতে পারে, ওই স্ট্রাকচারে গন্ডগোল হয়ে যেতে পারে, বুঝতে পেরেছিস তো? স্বাভাবিকভাবে হবে, স্ট্রাকচার ধর আমার গন্ডগোল হয়ে গেল, তা স্ট্রাকচার আমার চেঞ্জ হয়ে গেল। এই ঘটনাটাকে বলেছে আমার ইফ্লোরেসেন্স। দেখ ডেফিনেশন সুন্দর করে লেখা আছে, আ ফেনোমেনন হোয়ার আ কম্পাউন্ড লুজেস ইটস ওয়াটার অফ ক্রিস্টালেশন অন এক্সপোজার টু ড্রাই এয়ার ইজ কল্ড এফ্লোরেসেন্স। দিস রেজাল্টস ইন লস অফ ক্রিস্টালাইন শেপ, এক্স্যাক্টলি ভাই শেপ চেঞ্জ হবে, অ্যান্ড ফাইনালি দ্য ক্রাম্বলিং অফ ক্রিস্টালস ইন্টু পাউডার, ভেঙে যাচ্ছে ভাই, ক্রিস্টালগুলো ভেঙে আমার পাউডারে কনভার্ট হয়ে গেল। সাবস্টেন্সেস শোয়িং এফ্লোরেসেন্স আর কল্ড এফ্লোরেসেন্ট সাবস্টেন্স, বুঝেছিস? তাহলে ভাই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে আমার। ওকে চল মার্ক করলাম। তারপরে এক্সাম্পল অফ এফ্লোরেসেন্স সাবস্টেন্সেস। 1 নম্বর ওয়াশিং সোডা, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, when exposed to dry air becomes a monohydrate, ফর্মুলা দিয়ে পুরো সুন্দর করে মার্ক করলাম, পড়লাম। 2 নম্বর গ্লোবার সল্ট, ফর্মুলা একদম মনে রাখছি। তারপর হচ্ছে এপসম সল্ট, বোঝা গেছে? এই হচ্ছে ভাই তোর অফিসিয়াল ওয়াটারের সিলেবাস। হাইগ্রোস্কোপিক তো ভাই জল টানবে কিন্তু সলিউশন চেঞ্জ হবে না, আর ড্রাইং এজেন্ট তো এরকম নয় যে ভাই ড্রাইং এজেন্ট নিজে জল টানবে, তো ভাই জল টেনেও আবার বার করে দেবে, ঠিক আছে? সিলিকা জেল না, সিলিকা জেল তো ড্রাইং এজেন্ট, দেখ এক্সাম্পলের মধ্যে লেখা আছে সিলিকা জেল, দেখ লেখা আছে অলমোস্ট অল হাইগ্রোস্কোপিক সাবস্টেন্সেস আর ডেসিকেটিং এজেন্টস, ড্রাই এজেন্টের মধ্যে লেখা আছে অলমোস্ট অল হাইগ্রোস্কোপিক সাবস্টেন্সেস আর ডেসিকেটিং এজেন্টস, এক্সাম্পল সিলিকা। অলমোস্ট অল বলেছে, সবাই কিন্তু না, সবাই না, কারণ কি ভাই অনেকে আছে জল টেনে বার করে আবার ছেড়ে দেবে, সেগুলো ভাই কেমিক্যাল প্রপার্টিগুলো হাই লেভেলে সলিড স্টেট কেমিস্ট্রির ব্যাপার, পুরোপুরি আমার এটা ডিপেন্ড করছে সলিড স্টেট পার্টের উপর, ঠিক আছে? সারফেস ফেনোমেনা, সারফেস কেমিস্ট্রি অনেক ব্যাপার আছে, তো এগুলো না এত সহজে এক্সপ্লেন করা যাবে না। এই হচ্ছে আমার ভাই অফিসিয়াল সিলেবাসের পার্ট। তো পরীক্ষা কবে থেকে স্টার্ট হচ্ছে? নেক্সট স্যাটারডে, তাই তো? নেক্সট স্যাটারডে পরীক্ষা আছে তো? নেক্সট স্যাটারডে মানে 30শে নভেম্বর, কি পড়তে আসবি? কেমিস্ট্রি পরীক্ষা কবে? কেমিস্ট্রি পরীক্ষা কবে আছে? ডিসেম্বর মাসের 3 তারিখ, তাই তো? তাহলে চল 30শে নভেম্বর আসতে পারিস, সেদিন সলিবিলিটির কিছু অঙ্ক করবে এখানে, ঠিক আছে? চল তাহলে ডিসেম্বর মাসের 3 তারিখ পড়ছে হচ্ছে মঙ্গলবার, চল। হ্যাঁ বল। সলিবিলিটির এক্সাম্পল 2 তো? সলিবিলিটির সব কটা অঙ্ক পরের শনিবারই করবো, আজকে তো টাইম হলো না। অনিতা প্রসাদও কটা অঙ্ক আছে সলিবিলিটি, তো মঙ্গলবার পরীক্ষা, সলিবিলিটি পরের শনিবারে করবো অঙ্কগুলো, ঠিক আছে? সলিবিলিটি আসিস, অসুবিধার কিছু নেই। তো স্কুলে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন করিয়েছে? মাস পার্সেন্ট পড়িয়েছে স্কুলে? পরের দিন স্কুলের খাতা নিয়ে আসবি, শনিবারে সলিবিলিটির অঙ্ক করবো, ঠিক আছে? এই স্যাটারডে, ঠিক আছে? যেগুলো ডাউট আছে মার্ক করে রাখ, শনিবার করবো, অসুবিধার কিছু নেই। শনিবার সলিবিলিটি এখানে করবো।
কোন গ্রাফ? পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, কোনো সাবস্টেন্সের এরকম মানে সলিবিলিটি দিয়ে গ্রাফ প্লট করতে যেতে পারে?